নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 9:30। আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেল। 9:30টার সময় স্নান করে উঠেছি, এখনও জলখাবার কিছু বানায়নি। দেখো চুলটুল এখনও আঁচড়ায়নি। আর আমার হাজব্যান্ড তো রায়গঞ্জ পৌঁছে গিয়েছে, সেখান থেকে ফোন করেছিল, মানে মোটামুটি নিরাপদে পৌঁছে গিয়েছে গতকালকে। তো এখন এই স্নান করে উঠে নিচে গিয়ে সবার আগে চুলটা আঁচড়াবো, তারপর জল খাবারের ব্যবস্থা করব, তারপর তো রান্নাবান্না আছেই, ওগুলো তো মানে ক্রমাগত চলতেই থাকবে। আর আজকে জুহুর একটু রাগ হয়েছে আমার উপর। ওকে বলা হচ্ছে যে একটু সকাল সকাল স্নান করতে, কিন্তু কোনো মতেই সকাল সকাল স্নান করবে না। দেখো সকালবেলা এখানে কত জামাকাপড় মেলা আছে, এই যে এগুলো সমস্ত কাঁচা হয়ে গিয়েছে। আর এখনও এক রাউন্ড আছে, সেগুলো আমি সমস্ত মিলবো। এরপর নিচে গিয়ে জলখাবারটা বানাই, নিজে একটু ফ্রেশ হয়ে নিই, মানে একটু চুলটুল আজরে একটু সিঁদুর টুদুর পরে নিই, তারপর সেটা করব। তারপর রান্না বান্না করব, সব কাজ ধীরে ধীরে করব, এই আর কি। আর কসমেটিক্সের যে বাজার করতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, তো সেখানে কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। সামনে বিয়েবাড়িটা আছে, কোনো রকম প্যাকিংও হয়নি। অ্যাকচুয়ালি আমাদের প্যাকিংটা আমার হাজব্যান্ড করে, ঠিক আছে। তো আমি বের করে প্যাকিং করে নেব, তারপর উনি এসে আবার সেগুলো কাটছাট করবেন, আবার সেগুলো ভরতে হবে। এই সমস্ত কিছুর বড় ঝামেলা। আমি এই রোদের জন্য না একদমই তাকাতে পারছি না। তো এই সমস্ত কিছুর বড়ই ঝামেলা, সেই জন্য আমি এখনও কিছুই করিনি। আমার মেয়ে বের করতে লেগেছে, তার ভীষণ আনন্দ মনের মধ্যে, তো আমিও করব। আর অনেক দিন পর এরকম একটা টানা বিয়ে বাড়ি। এমনিতে তো যে নিমন্ত্রণগুলো আসে সেগুলো তো ধরো মেয়ের বিয়ে বা রিসেপশন হয়, তো সেখানে খেতে যাই। আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। শরীরটাও আমার খুব একটা ভালো নেই, ঠান্ডাটা এই যে মানে লেগে গিয়েছে, সিজন চেঞ্জ হচ্ছে সেজন্য ঠান্ডাটা লেগে গিয়েছে। আর যেটা বলছিলাম, কি বলছিলাম, কোথায় যেন ছিলাম, ও হ্যাঁ, আমার মেয়ের সমস্ত জিনিসপত্র বের করে, কসমেটিক্স সমস্ত বের করে গোছানো একদম ওনার কমপ্লিট। যদিও জানি ওর বাবা আসার পর এগুলো আবার কাটছাট হবে, ঠিক আছে। তো চলো সকালবেলায় সুন্দরভাবে ব্লগটা শুরু করলাম। জানি না দিন কোন দিকে গড়াবে, দিন যেদিকেই গড়াবে ব্লগও সেদিকেই যাবে। আর এখানে দেখছি একটা সাদা জবা গাছে না, সাদা আর গোলাপি দুটো জবা ফুল একসঙ্গে ফুটেছে। এটা কিন্তু ফোটে, দেখা যাচ্ছে কি, এই দেখো, এই যে আমি রোদের মধ্যে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। তো এই যে এটা কিন্তু সাদা জবা গাছেই ফুটেছে, সাদা আর গোলাপি দুটো একসাথে। আমি যখন আমার মেয়েকে নিয়ে শিউরি যেতাম তখন দেখতাম যে রাস্তার ধারে একটা গাছে এরকম সাদা গাছে একটা দুটো গোলাপি জবা ফুটতো, তো বেশ ভালোই লাগতো। আর এতদিনে আমাদের লেবু গাছে বেশ ভালো রকম ফুল আসছে, তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এতদিন চিন্তা করছিলাম যে লেবু গাছে ফুল কেন আসছে না। আমার মনে হয় শীত পেরিয়ে যাওয়ার পর যে হালকা হালকা গরমটা পড়ে তখন লেবু গাছে ফুল আসে। আর এদিকে যে সিম গাছটা একদম মরে গিয়েছিল, এই যে একদম মরা মরা হয়ে গিয়েছিল, তো সেই সিম গাছটাতেও ফুল আসছে। এটাও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে আমি কি ভিডিও করছি সেটা না, এই রোদের মধ্যে বুঝতেই পারছি না, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি। দেখেছো সিম গাছে আবার কত ফুল আসছে, নতুন নতুন পাতাও ছাড়ছে সিম গাছটা, এই যে প্রচুর পরিমাণে ফুল আসছে এই সিম গাছটাতে, সিমও ধরছে। এর মাঝে আমি একদিন বেশ কয়েকটা সিম তুলে নিয়ে গিয়েছিলাম। এই যে দেখো কতগুলো সিম ধরেছে, ঠিক আছে। এটা দেখালাম, আবার এদিকে দেখাই চলো। এই যে দেখো আমার লেবু গাছে কেমন ফুল আসছে, দেখেছো এখানে প্রত্যেকটা ডালেই ফুল আসছে, বেশ ভালো লাগছে। এই যে দেখো এদিকগুলোই, এগুলোতে ফুল আসছে, এদিকে ফুল ফুটছে, মোটামুটি লেবু গাছে ফুল আসছে। এটা বেশ একটা আনন্দের কথা আমার কাছে। এখন নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো করি, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। এখানে দেখো নিচে চলে এসেছি, আর আজকে একটু তাড়াতাড়ি জলখাবার নিয়ে বসেছি। এখানে জলখাবারের মধ্যে বেগুন পোড়া আছে আর পাঁপড় ভাজা হয়েছে, আর এখানে ওই মটরশুঁটিকে পেস্ট করে একটু বড়ার মতো করেছে আমার শাশুড়ি মা, তো সে দিয়েই আজকের জলখাবার সারা হবে। এই পাঁপড় ভাজাটা একটু শেষে হলো, বাবা বলল যে পাঁপড় ভাজা করতে একটু, তো সেই জন্য পাঁপড় ভাজাটা হলো। আর এই যে আমার খাবার, আর ওইদিকে মা বড়া ভেজেই যাচ্ছে, ঝুঁকে দিয়ে দিয়েছি, ও দাদুকেও দিয়ে দিয়েছি। এদিকে আমাদের ঠাকুরের পুজোও হয়ে গেছে, দেখো ঠাকুর ঘরটা একটু দেখা যাচ্ছে। ঠাকুর ঘরে ঝু আলপনা দিয়েছিল সেগুলো এখনও আছে, তো মা বাকি বড়াগুলো ভেজে ফেলছে,
সেগুলো হয়ে যাক। আর দেখো অনেকক্ষণ পর আবার ভিডিও করছি বন্ধুরা। এখন চলে এসেছি ছাদে। অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো তখন আর মেলা হয়নি, তো সেগুলো এলাম মিলতে। আর এখন যেহেতু রোদের তেজটা খুব বেশিক্ষণ লাগবে না এগুলো শুকাতে। এই যে মিলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। তারপর আবার যে কোনো একটা সময় এসে এগুলোকে নিচে নিয়ে চলে যাব। আর আজকে নিচে রান্না বান্না মাই করছে, একটা পাঁচমিশালি তরকারি, তারপর পেঁয়াজ আলু পোস্ত, মাছের ঝাল, টমেটোর চাটনি। এই হচ্ছে আমাদের আজকের দিনের খাবার, মানে আজকের দুপুরের খাবার। তো আজকে রান্না থেকে আমার ছুটি, আজকে মা সব রান্নাই করছে, এটা একটা বেশ ভালো। মাঝে মাঝে এরকম ছুটি পেলে কার না ভালো লাগে বলো। আমারও ইচ্ছা করে মাঝে মাঝে একটু ছুটি পেতে, তো এখন সেই ছুটিটাই হচ্ছে। আর আমি এদিকে বাড়ি কিছু এক্সট্রা কাজকর্ম ছিল, সেগুলো একটু করছিলাম আর কি, সেই জন্য মা আজকে রান্নাটা করে নিচ্ছে। দেখো আগের দিন কসমেটিক্সের বাজারে যে জিনিসগুলো কিনে এনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো সেগুলো এখন শেয়ার করার জন্য বসে পড়েছি। আপাতত এই কয়েকটা জিনিস কেনা হয়েছে, আবার এক রাউন্ড কেনা হবে আমি সেটা জানি। তো এখানে এই মার্সের কোম্পানির জিনিসগুলো বেশ ভালো। তো এইখানে দেখো মার্সের একটা মাস্কারা নেওয়া হয়েছে, মাস্কারাটা শুকিয়ে গেছিলো। আর এখানে দুটো লিপস্টিক নিয়েছি, একটা এরকম একটু পিঙ্ক শেডের উপর, আর আরেকটা একদম ব্লাড রেড যে শেডটা হয় সেই শেডটা। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, আমার একটা করে লিপস্টিক থাকে এই রঙেরই। আর এই 5খানা নেল পালিশ নেওয়া হয়েছে, ঠিক আছে, তার মধ্যে 4টে কালারফুল আর একটা নেল জেল টাইপের, মানে যেগুলো হয় না কোনো কালার হয় না সেরকম একটা। তো এই নেল পালিশগুলোও কেনা হয়েছে। তার সাথে এখানে একটা মার্সের লিকুইড আইলাইনার নেওয়া হয়েছে, ওই পেন্সিল টাইপ যে আইলাইনারগুলো হয় সেটা। আর এখানে এই দেখো এই একখানা জিনিস কেনা হয়েছে, ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের পর এই যে এই একখানা জিনিস, যেটা আমি এর আগে কোনোদিন কিনিনি কিন্তু ওনার চাই। দেখো এটা হচ্ছে মেকআপ ফিক্সার, আর এটা হচ্ছে প্রাইমার, ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামুটি কেনা হয়েছে। আর তোমরা তো বুঝতেই পারছো যাদের মেয়ে আছে তারা, যে মেয়েরা কতটা একটু সাজগোজ করতে ভালোবাসে, তো চাহিদা করলে তো দিতেই হবে এই আর কি। তো চলো ঠিক আছে, তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিলাম। এই জিনিসগুলো আপাতত কেনা হয়েছে, এখনও যে যে জিনিসগুলো কেনা হবে সেগুলো যখন কিনে কমপ্লিট করতে পারবো সেগুলোও তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো জুহু এখন পড়তে যাচ্ছে, জুহুকে এখন পড়তে নিয়ে যাচ্ছি। কত রকম করতে হয় মা হতে গেলে, মা হয়ে মেয়েকে এইসব করছি, আবার সংসারের চারিদিক সামলাচ্ছি। একজন সংসারী মেয়ের যখন বিভিন্ন সম্পর্কের মধ্যে আবদ্ধ হয় তখন কত রকম দায়িত্ব পালন করতে হয়। এখন আমি সেই দায়িত্বই পালন করছি। চলো চটপট জুহুকে এখন পৌঁছে দিয়ে আসি। এখন ঘড়িতে বাজে 10:30। আমাদের সকলের খাওয়া হয়ে গিয়েছে। জুহু গান করতে করতে এতটা দেরি হয়ে গেল, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি বিছানা করব, বিছানা করে শুতে হবে। আর ওইদিকে জুহু কিছু কাজ করছে। আর আমাদের এখানে এই আমাদের ঘরের পাশ দিয়ে যে গলিটা গিয়েছে এই গলিটার মধ্যে এবং এই আশেপাশে বাড়ির পাঁচিলে এত বেশি কুকুর আর বিড়াল ডাকে যে কি বলবো, রাতের দিকে প্রচণ্ড ভয় লাগে। আর আমার হাজব্যান্ডের কাজকর্ম খুব ঠিকঠাক চলছে আর কি। ও আজকে একজনের বাড়িতে গিয়ে উঠেছে, তো সেটা ফোন করে বলল, বেশ ভালো লাগলো। মানে অনেক দিনের পরিচিত, তো অনেক দিনে পরিচিত ব্যক্তির বাড়ি হঠাৎ করে গেলে কি ভালো লাগে বলো। আর যাদের বাড়ি গিয়েছে তারাও ভীষণ ভালো, ভীষণ মানে কি বলবো একদম মনের কাছের মানুষ, ঠিক আছে। তো তাদের বাড়ি গিয়েছে, তো তাদের সঙ্গে দেখা করে ওর খুব ভালো লেগেছে। আর এদিকে আমাদের বিয়ে বাড়ির টুকটাক যে প্যাকিং সেটা শুরু হয়েছে, জুহু তো কন্টিনিউ প্যাকিং করেই যাচ্ছে, আমার এখনও শুরু হয়নি। আমার শ্বশুরমশাই কিছুটা হয়ে গিয়েছে, যেহেতু বাবা আমাদের সাথে যাচ্ছে, মা আমাদের সাথে যাচ্ছে না, মা বাড়িতেই থাকছে। আর আমি, আমার শ্বশুরমশাই, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড 4জন মিলে যাচ্ছি, ঠিক আছে। তো সেই সমস্ত প্যাকিং গোছানো সব কিছুই নেওয়া হচ্ছে, তবে ফাইনাল যে প্যাকিংটা সেটা আমার হাজব্যান্ড এসে করবে। এখন আর কথা বেশি বাড়াবো না। আর বিয়েবাড়ির যে যাব সেখানে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা করো। বিয়েবাড়ি থেকে আশা করছি খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর জানি না ভিডিও কতটুকু হয়েছে, তবে যতটুকুই হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই গুড নাইট।